তার সেই স্বপ্ন সফল হয়নি। ঘাতকের বুলেটে নির্মম মৃত্যুর শিকার হয়েছে সে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, তার নাম শরীফ ওসমান হাদী। আজ তার জানাজা, তারপর দাফন। আজকে সারা বাংলাদেশের মানুষের কাদার কথা, কাঁদছে তারা। কিন্তু গণমাধ্যমে খবর দেখছি যে হাদীর এই জানাজাকে ঘিরেও নিরাপত্তার সংখ্যা, যার কারণে ডিএমপি ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করেছে, র্যাব বিজিবি মোতায়েন হয়েছে, 20 প্লাটুন বিজিবি, র্যাব আছে, সেনাবাহিনীর সদস্যরাও আছে। কেন এই নিরাপত্তা? কার জন্য নিরাপত্তা? দর্শক, একটু বিশ্লেষণ করি বিষয়টি। দেখেন, আজকে দল মত নির্বিশেষে ওসমান হাদীর জানাজায় সকল মানুষ জড়ো হবে, দোয়া করবে, মোনাজাত করবে, এবং হাদীর পক্ষে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এটি আজকে প্রকাশ করার কথা। কিন্তু গত দুদিন যেই সহিংসতা চলেছে, শোকের বদলে সহিংসতা, তাতে হাদীকে অসম্মানিত করা হয়েছে। অসম্মানিত করা হয়েছে হাদীর স্বপ্ন, তার দর্শন, সবকিছু। যেভাবে ক্ষণে ক্ষণে সন্ত্রাস চালানো হয়েছে একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে, নজিরবিহীন ঘটনা। অথচ বাংলাদেশে হাদীর কোনো শত্রু নেই। যাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে তারাও হাদীর মতনই তার মতন করে লড়াই সংগ্রাম করেছে গত 15 বছরে। আজকে তাদেরকে পক্ষ বানানো হয়েছে, বিভক্ত করা হয়েছে তাদেরকে। হাদীর মৃত্যুকে ঘিরে হঠাৎ করেই ভিলেন বানানো হলো বাংলাদেশেরই কোনো পক্ষকে, যারা গত 15 বছর, কেন আরো আগে থেকেই ফ্যাসিবাদ, স্বৈরাচার, দুঃশাসন, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে যারা সোচ্চার কণ্ঠে গত 20-50 বছর ধরে লড়াই সংগ্রাম করলো, আজকে একদল উগ্রপন্থী বলল যে না, তারা এই লড়াইতে থাকতে পারবে না, তারা বাংলাদেশের শত্রু, তারা ভারতীয় আধিপত্যবাদের দোসর। এই চিহ্নিত করে আগুন দেওয়া হলো, পোড়ানো হলো, একটা লঙ্কা কাণ্ড ঘটনা হলো, যার ফলে সারা দেশের মানুষ সন্তুষ্ট। আজকে দেখেন, জানাজাকে ঘিরে নর্মাল শোক, সবাই আজকে শান্তি মোনাজাত করবে, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করবে। তার বদলে সন্ত্রাসের আবহ। কারণ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে আজকেও শোডাউন হতে পারে। তারা বলেছে যে 5ই আগস্ট যে সুযোগ আমরা হাতছাড়া করেছি, হাদীর মৃত্যুকে ঘিরে আমরা আর সেই ভুল করব না। আমরা আবার প্রতিরোধ করব, লড়াই করব এবং আমাদের বিপ্লবী সরকার গঠন করব। এই আওয়াজে আজকে অনেক মানুষ শঙ্কিত। তারা জানাজায় এসছেন, তারাও আজকে জানে না যে কি অনভিপ্রেত বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। মনে শঙ্কা নিয়ে তারা এসছেন, অথচ এমনটা হবার কথা ছিল না। আজকে শান্তিপূর্ণভাবে লাখো লাখো মানুষ, কোটি মানুষ আজকে মোনাজাত করবে। যারা ঢাকায় আসতে পারেনি তারাও যার যার অবস্থান থেকে মোনাজাত করবে, সেই ঢাকার এই জানাজায় শরীক হবে। কিন্তু দেখেন কি পরিবেশটা তৈরি করা হলো। আজকে এই ঘটনা থেকে যদি বাংলাদেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি শিক্ষা না নেয়, কারা অশান্তি তৈরি করছে তাদেরকে যদি চিহ্নিত করা না যায়, তাহলে হাদীর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো না। 15 বছর লড়াই সংগ্রাম করে যে স্বৈরাচারকে আমরা হটিয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা পাবো না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলাম, যেখানে সবার অধিকার থাকবে, সব দল মত নির্বিশেষে সবারই। কিন্তু উগ্রপন্থীরা ঠেলে নিয়ে যাচ্ছে আর একদিকে, যেখানে হিংসা, বিদ্বেষ, মারো, কাটো, জ্বালাও, পোড়াও, এই হচ্ছে তাদের দর্শন। দর্শক, আজকে এই হাদীর জানাজা থেকে যদি মানুষ শিক্ষা না নিতে পারে, যদি মানুষ অশান্তির বিরুদ্ধে
রুখে দাঁড়ানোর শপথ না নিতে পারে, তাহলে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগিয়ে যাব, এটা নিশ্চিতভাবেই বলা যায় দর্শক।